যারা যুগ যুগ ধরে একটা কাজ শুধু ওই প্রকাশ্য দুশ্মনদের হয়ে করে যাচ্ছে। কি কাজ? যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে, হাজারো। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি যখন এই ভারতবর্ষে হতভাগা আকবর যখন দ্বীনে ইলাহি বার করেছিল ইসলামের বিরুদ্ধে, তিনার যখন বিরোধী করেছিল, হতভাগা আকবর ক্ষমতায় বসে আছে, পাওয়ারে বসে আছে, প্রশাসন তার, মিলিটারি তার, জোর করে মুজাদ্দিদ আল-পেসানিকে 8 বছর জেল খাটিয়েছে। কিন্তু মনে রাখবেন, আকবর মিটে গেছে। মিটে গেছে না যায়নি? আকবরের কবর কোথায় কেউ জানে? আকবরকে কেউ দেখতে যায়? আকবরের জন্য কেউ দোয়া চায়? কিন্তু আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আল-পেসানির দরবারে যায়। প্রতিটা জলসায় মুজাদ্দিদ আল-পেসানির রূহ পাকে সব পৌঁছানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শোন, বিশ্বজুড়ে আবার সেই জাহেলিয়াতের যুগ তেরে তেরে আসছে। আবার নারীদের উপরে অত্যাচার বাড়ছে, আবার রেপ বাড়ছে, আবার খুন বাড়ছে, আবার লুট বাড়ছে, আবার অত্যাচার বাড়ছে, আবার চিটিংবাজি, প্রতারণাকারী, বিশ্বাসঘাতকতা পৃথিবী জুড়ে আবার বাড়ছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমার আমার রাসূল যখন পৃথিবী জঙ্গল হয়েছিল, অশান্তির দাবানলে জ্বলছিল, যখন এই পৃথিবীর বেটিগুলোর বাঁচার অধিকার ছিল না, এই পৃথিবীর গরিবগুলোকে হত্যা করা হতো, বাজারে নিলামে তোলা হতো, অত্যাচারী শাসকদের হাতে তালুতে তারা অত্যাচারের শিকার হয়েছিল, তোমার আমার নবী এই অসহায় মানুষগুলোকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত তোমার আমার রাসূল একা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একা মুহাম্মদ রাসূল ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সততা দিয়ে, ইনসাফ দিয়ে, ইনসানিয়াত দিয়ে, সত্য দিয়ে সেই নবীর কোটি কোটি উম্মত তুমি আমি। আসো, আমরা কোনো মুনাফিকের দলদাস হব না, কোনো গাদ্দারের দল করব না, কোনো বেঈমানের পিছনে ঘুরব না। আমার নবী বলেছে কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলে দাঁড়াবে, তাদের নেতৃত্ব মেনে নাও। তাই আমি সেই বংশের ছেলে হয়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো এক মুঠো হই আমরা। কিসের জন্য? গরিবকে হাসাবার জন্য। কিসের জন্য? বিধবাকে মর্যাদা দিবার জন্য। কিসের জন্য? এতিমকে সাহারা দিবার জন্য। কিসের জন্য? মাতৃভূমিকে জালিম অত্যাচারদের হাত থেকে বাঁচাবার জন্য। কিসের জন্য? নিজেদের পাড়া প্রতিবেশী অমুসলিম ভাইদের ঘরেও ভালোবাসবো, তাদের অধিকার, তাদের গরিব, তারা অসহায়, তাদের পাশেও দাঁড়াবার জন্য। এক কথায় আল্লাহর সৃষ্টিকে হাসাবার জন্য আমরা সংগঠিত হব। আমরা আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী জীবন করব। এতে আপনারা আমার সাথে এক হতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন রাজি আছেন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার হুজুর আমি হাজির আছি, আপনার দ্বীনের হয়ে কাজ আমরা করব, ঠিক না বেঠিক গো? রাসূলের দ্বীন গরিবকে ভালোবাসা, রাসূলের দ্বীন খোদাত্মকে খানা খাওয়ানো, নবীর দ্বীন পিপাসিত মানুষের পিপাসা মেটানো, নবীর দ্বীন বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, নবীর দ্বীন এতিমকে সাহারা দিয়া, নবীর দ্বীন বিধবাকে মর্যাদা দিয়া, নবীর দ্বীন মা বাপকে সম্মান দিয়া, নবীর দ্বীন রাষ্ট্রকে নিরাপদে রাখা, নবীর দ্বীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে আগিয়ে নিয়ে যাওয়া, নিরাপদে রাখা, সর্বদিক দিয়ে অর্থনীতিতে, এডুকেশন নীতিতে, পরিবার নীতিতে, সর্বনীতিতে সুন্দর সমাজ গড়ে তোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দ্বীন বুঝছেন তো? এটা নবীর দ্বীনের কথা বলছি। হায় রে আমার কম, আমাদেরকে কেউ কেউ বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে নামাজ, দাড়ি, টুপি। শুনছেন? না 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 না, নারী টুপি নামাজ আছে, ওটা ব্যক্তিগত। আমি নামাজ পড়বো, আমার নেকি, আপনি পড়বেন আপনার নেকি, ওটা ব্যক্তিগত ইবাদত। শুনছেন? আর নবীর দ্বীন মানে সুস্থ সমাজ গড়া, ইনসাফের সমাজ গড়া, মানব বন্ধনের সমাজ গড়া, মনুষ্যত্বের সমাজ গড়া, রেপ মুক্ত সমাজ গড়া, দর্শন মুক্ত সমাজ গড়া, জুলুম মুক্ত সমাজ গড়া, মদ মুক্ত সমাজ গড়া। এটা হচ্ছে রাসূলুল্লাহর দ্বীন। আজকে মদের কারণে বেশি ক্রাইম হচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, মদের কারণে বাড়ি বাড়ি ডিভোর্স বেশি হচ্ছে, মদের কারণে মানুষের লিভার নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা অসভ্য খাবার
মুক্ত সমাজ গড়া হলো রাসূলুল্লাহ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই দিকে না গিয়ে কোন দিকে যাচ্ছি? যারা মদ বেশি করে সমাজকে দিচ্ছে তাদেরকে শক্ত তৈরি করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাকে যদি আল্লাহ মেরে ফেলবে বলে অন্য কেউ বাঁচাতে পারবে? আর আল্লাহ যদি বাঁচাবো বলে কেউ মারতে পারবে? তাহলে তুমি কি করছো? দূরে কাছে যেখান থেকে শুনছেন পরিবর্তন হন, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি আমি যদি এই রাস্তায় চলতে থাকি, তোমার আমার কোলের বাচ্চাগুলোকে জন হতে হবে না, তার আগেই কাফন করতে হবে। কি বলছি শুনছেন? হ্যাঁ, এত বড় কথা বুক ঠুকে বলে যাচ্ছি। তুমি আমি যদি এইভাবে চলতে থাকি, হ্যাঁ তুমি আমি যদি পরিবর্তন হই, কাতার মজবুত করি, আসো নিজের নবীর বংশের বাচ্চার পিছনে আমরা দাঁড়াবো। কথা বুঝে আসছে? ইনসাফ পরায়ণদের পিছনে দাঁড়াবো। দুনিয়া অনেক কিছু বলবে, দুনিয়া মিথ্যা প্রচার তোমার সামনে হাজারো করবে। কথা বুঝে আসছে? মিথ্যা প্রতিশ্রুতি দুনিয়া দেবে। কথা বুঝে আসছে? একটার জায়গায় ডবল ডবল প্রতিশ্রুতি দেবে, কিন্তু এই ধোকায় পড়লে হবে না। এটাকে বলা হয় লোভ। আল্লাহ নবী বলেছে একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। কারণ কি হুজুর? মৃত্যুর ভয় ও লোভে পড়ে যাবে। তাহলে আজকে মৃত্যুলে বললাম, এবার লোভ, আমরা লোভে পড়ে গেছি। আর শুধু আমি তুমি ফেঁসে যাচ্ছি তা নয়, আমাদের সমাজের আরো অন্য ধর্মের মানুষরাও বিপদে পড়ছে। যাক, এটা ধর্মসভা, তাই কারোরই আলোচনা করছি না, কিন্তু মনে রাখবেন তুমি আমি ফেঁসে যাচ্ছি এই লোভে পড়ার জন্য। তুমি আমি ফেঁসে যাচ্ছি। কেউ এসে বলল, এলে তোকে এই পদটা দিলাম, তুই এক কাজ কর, এইগুলোকে মেরে দিতে হবে। তুমি পদের লোভে মেরে দিলে। আরে বোকা, তোমাকে যখন কেউ ভিক্ষা দিয়েছে, তোমার দ্বারা দিয়ে প্রথম মেরিয়ে নিল, তারপরে তোমার কোমরে লাথি মেরে সরিয়ে দেবে, তোমার কেউ আর কেউ পাশে দাঁড়াবার থাকবে না। কথা মাথায় ঢুকছে? বুঝাবার জন্য বলছি। একটা জঙ্গল, এই জঙ্গলটা তুই পরিষ্কার করে দে, তোকে একটা ঘর দেবো বলে। জঙ্গল পরিষ্কার করলে মেহনত করে, আর করে সাপের ভয়, বাঘের ভয় সব অপেক্ষা করে মেহনত করে জঙ্গল পরিষ্কার করে একটা ঘরের আছে, একটা ঘর নিলে বাকি জায়গায় সব তারা বসবাস করলো। একটা দিন তোমাকে ঘর থেকে বার করে জেলে ভরে দিল, ওই ঘরটাও তার হয়ে গেল, তুমি কি করবে? কথা কিছু মাথায় ঢুকছে? অতএব যদি বুঝতে পারো, শুধরে যাও, শুধরে যাও। আগামী দিন বড় ভয়ানক দিন আসছে। এই জলসার মাহফিল আগামী দিন হবে না, হবে না। তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকী তোমার হবে না? দৌড় বাবু, আমার তবুও হচ্ছে, অনেকের হয়নি। যারা একটু তেল মেরে মেরে চলছিল তাদেরই হয় না, আমার তবুও হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কারণ আমার পিছনে যারা আছে সব একদম সলিড, ওরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। হবে না তার মানে হবে, ওখানে হবে না, এখানে, এখানে নয় ওখানে, ওখানে নয় ওখানে। কোন জায়গায় যদি না হয়, আমার ছেলেরা বলবে ভাইজান আসবে, মুখে কথা বলবে, তাও শুনবো, জলসা হবে। কথা বুঝে আসছে না? আমার ছেলেরা এত জেদি, এসব ট্রেনিং দিয়ে তৈরি করেছি তো আমি। আর এই জন্যই তো আমার উপর রাগ, যে সবাইকে দমিয়ে দিয়ে যায়, এ বেটাকে পড়া যায় না। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমার ছেলেরা যদি না হয় এতটুকুও বলবে, ওই দিন আসবে, মুখে শুধু আল্লাহ আমিন করে দেবে, তাও আসবে, জলসা হবে। কি বলছো, ঠিক না বেটি? যুবক দেখছো সব রেডি আছে। কত জায়গায় হচ্ছে তো রে বাবা, কত জায়গায় হচ্ছে। একদিন এক জায়গায় স্কুলের পারমিশন নিয়েছে জলসা করার, স্কুলে হবে। পরে যে শুনলাম হুজুর স্কুলে হঠাৎ করে এলাকার, বুঝতে পারছেন না, কারণ নামই মেম্বারে লিখছি না, সে খেলাতে দিয়েছে জোর করে। ও তাহলে কি হলো? হুজুর এই জন্য আমরা এইখানে করছি। আমি ভালো কাজ করেছিস। খেলার মাঠে যদি স্কুল মাঠে হতো, মা বোনগুলো শুনতে পেত না। গ্রামে হচ্ছে মা বোনগুলো শিখুক, তারাও তৈরি হোক। কথা বুঝে আসছে না? নাই কি গো? তাহলে ভাল্লা যা করে ভালোর জন্যই করে। তো সেই জায়গাতে বক্তব্য, এই যে বাধা, আগামী দিন এই জলসাগুলো করতে দেবে না। কেন বলেন তো? মাদ্রাসাগুলোকে সামান্য কিছু মাইনে দিয়ে আয়ত্ত করে নিচ্ছে, নিজের মতো করে পড়াচ্ছে। শুনছেন না শোনেননি? না মুসলমানের মোড়া, না অমুসলিমের মোড়া, এরকম করে ফেলেছে মাদ্রাসাগুলোকে। কি গো, কথা খারাপ লাগছে নাকি? কিন্তু এই মাহফিলগুলোতে এখনো কিন্তু সবাই বসে আর স্বাধীনভাবে কথা বলা হচ্ছে, হচ্ছে না? হয়নি? মসজিদগুলোকেও আয়ত্ত করে নিয়েছে। ওই ইমাম সাহেবদের সবাইকে না পারলেও কিছু বিক্রি হয়েছে না? হয়নি?
কি গো কথা বলছেন না কেন? ভয় লাগছে? কিনে ফেলেছে, তা সব জায়গা কোনো দখল করে নিয়েছে, কিন্তু এই জায়গাটাকে এখনো পাচ্ছে না। কিন্তু এর মধ্যে আবার অনেক উলামাদের ঘরেও কিনে নিয়েছে। যে উলামাদের ঘরে কিনে নিয়েছে তারা আগামী দিন এমনি ঘরে বসে থাকবে, কিছু করার নেই। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু যাদেরকে কিনতে পারেনি তারা তো বেরোবে, তাদের উপরে অনেক ঝড়ঝাপটা হবে। তাদেরকে যারা নিয়ে আসবে তাদের উপরে অনেক ঝড়ঝাপটা হবে। তাই আমি জানতে চাইছি, কোরআনের মাহফিল হবে না বন্ধ করে দেবেন? জোরে জোরে বলুন, হবে না বন্ধ করে দেবেন? হবে না বন্ধ করে দেবেন? আর হবে। যেখানে বাধা হবে সেখানে একবারের জায়গায় 100টা মাহফিল করবেন। শুনছেন না শোনেন নে? একটা বন্ধ করলে 100টা করবেন, পাল্টা পাল্টা রোজ হবে। তবে দেখবেন শয়তান এমনি ঠান্ডা হয়ে গেছে। থাকবেন না? থাকবেন না? আমার সাথে ছিলেন, এখনো আছেন তো নাকি? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলা যাবে? কাকে সাক্ষী রেখে তুলছেন? কাকে সাক্ষী রেখে তুলছেন? লম্বা করে হাত তুলুন। কাকে সাক্ষী রেখেছেন? আপনাদের বাড়ির আম্মাজান বোনজান গুলো সব আছে তো নাকি? হাত লম্বা করে তুলছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ, যে হাতগুলো উঠেছে এই হাতগুলোকে দুনিয়ায় আমার সাথে রাখুন, পরকালে আমার সাথেই জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অন্য কারো জন্য বাপ দোয়া চাওয়ার আমার দরকারও নেই, আর বদদোয়া করারও দরকার নেই। কেন? যার যেটা ভালো লাগছে করুক না। তবে হ্যাঁ, কিছু লোক আছে ভালোবাসে, হাত তোলার সাহস পায়নি, ঠিক না? আল্লাহ তাদেরকেও যেন আমাদের সাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কেউ যদি অন্য কাউকে ভালোবাসে, কোনো জালিমকে, চিটিংবাজকে, ধাপ্পাবাজকে, ফটকারীকে, সে তার সঙ্গে কোথায় থাকবে তার বিষয় ভাই। কথা বুঝে আসছে না? নাই। তবে মনে রাখবেন, অত্যাচারকারী, জুলুমকারী কখনো নাজাত, কেন? এটা হক্কুন নাস। নামাজ কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে যদি পড়া শুরু করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কাজা করেছে, আল্লাহর কাছে তওবা করে কাফারা দিয়ে যদি সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাখা শুরু করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকে, সে মিথ্যা কেসে হোক, মিথ্যা সাক্ষী দিয়ে হোক, কারো জমি দখল করো, কারো তেরপল চুরি করো, কারো চাল চুরি করো, যে কোনো জিনিস, সেটা তার হক। শুনছেন না শোনেন নে? যতক্ষণ না সেই ব্যক্তিটা মাফ করছে, আল্লাহ মাফ করবে না। তাই আমার ভালোবাসার মানুষদের বলবো, কাউকে যদি কিছু দিতে না পারেন, কারো কিছু কিনে নেবেন না। কাউকে যদি হাসাতে না পারেন, কারো দিল ভেঙে দেবেন না। কেন? প্রকাশ্য যারা আমাদেরকে ক্ষতি করতে চেয়েছে, যুগে যুগে তারা দেখেছে আমাদেরকে হত্যা করো, তারা দমাতে পারেনি। মিথ্যা কেস দিয়েও দমাতে পারেনি, জুলুম করো দমাতে পারেনি। তাদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম, তাও দমাতে পারেনি। তাদের হাতে হুকুমত ছিল, আমাদের ছিল না, তাও কমাতে পারেনি। তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের ছিল না, তাও কমাতে পারেনি। সর্বদিক দিয়ে তারা চেষ্টা করেছে, আমাদেরকে দমাতে পারেনি। তখন তারা রিসার্চ করে দেখেছে যে কোন শক্তিতে এরা জেতে। সরকারও এদের নয়, পদও এদের নয়, প্রশাসনও এদের নয়। কথা বুঝে আসছে? সব আমাদের থাকার পরও আমরা এদের সঙ্গে পারি না কেন? এত জলদি বেরিয়ে ডবল বীর হয়ে যায়। শুনছেন না শোনেন? এত মারি, ঘুরে দাঁড়িয়ে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। 144 ধারা করেও জলসাকে বন্ধ করতে চাই, তাও বন্ধ করতে পারিনি। হয় না সমাজে? কেস দেব ধর্মসভা করলে, তাও দেখি হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়েছেও করে। আজও আছে না? নাই। আগে তো আরো ছিল পাওয়ারফুল, এখন তোমাদের ঈমান অনেক দুর্বল। আগেকার মানুষের ঈমান আরো পাওয়ারফুল ছিল। তো এই জন্যে তারা বড় রিসার্চ করে দেখেছে, এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটাকে আরবিতে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমান
এদেরকে সমস্ত দিক দিয়ে শক্তি যোগায়। আমরা বন্দুক দেখলে ভয় খাই, এদের ঈমান বন্দুক দেখলে জান্নাতের খুশবু মিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কামান দেখলে ভয় খাই, আর এদের ঈমান কামানের সামনে আল্লাহর জান্নাতকে দেখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাইনের জন্য লড়তে যাই, আর এরা আল্লাহ ও রসুলকে রাজি করার জন্য জান দিতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ঈমান এদেরকে সব সময় সর্বদিক দিয়ে এদেরকে কামিয়াবি দেয়। আর এদের ঈমান যখন থাকে, আর এরা যখন হাত তুলে বলে আল্লাহু আকবার, ওই যে আওয়াজটা প্রত্যেকটা সন্ত্রাসদের কানে বড় ব্যথা হয়ে দাঁড়ায়। তাই সন্ত্রাসরা এখন এই স্লোগান দেওয়াটাকেও ব্যান্ড করার চেষ্টা করছে। শুনছেন না শোনেন? এই স্লোগানটাকেও ব্যান্ড করতে চাইছে, যে স্লোগান ব্যান্ড করতে হবে। কিন্তু সন্ত্রাসরা জানে না এই স্লোগান যতদিন দুনিয়ায় হবে ততদিন সূর্য উঠবে, চাঁদ ডুববে, চাঁদ উঠবে, সূর্য ডুববে। যেদিন এই স্লোগান বন্ধ হবে সেদিন তো আসমান ভেঙে পড়বে, চাঁদ ভেঙে পড়বে, তারা ভেঙে পড়বে, এ পাহাড়গুলো তুলোর মতো উঠবে, একটা পাহাড়ের সঙ্গে আর একটা পাহাড়ের টক্কর হবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ পৃথিবী আসমান দুটো গিলাসে যেমন পানি আর চিনি ফাটা হয়, এভাবে আল্লাহ ফেটে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ সন্ত্রাস তো জানে না, কিন্তু ওর বড় ব্যথা হয়। দেখেন না কিছু কিছু সময় বলে, হঠাৎ করে শোনা যায় অমুক একটা সন্ত্রাস বলে ফেললো কি না আজানে বড় সমস্যা হচ্ছে, বলে না? ওর ব্যথা অন্য জায়গায়। এই মধুর আজানে পৃথিবী এখনো দিবানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, পৃথিবীতে বড় বড় কান্ট্রিগুলোতে এই আজান শুনে দলে দলে মানুষ ইসলামের দিবানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে এরা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এদের হাতের মূল সৈন্য হলো ওই মুনাফেক বক্তা, মুনাফেক মৌলী সাহেব, মুনাফেক ইমাম, মুনাফেক পীর সাহেব, মুনাফেক পীরজাদা। তাদেরকে যদি আমরা চিনতে না পারি বরবাদ হয়ে যাবে। তাদের দ্বারাই একটাই কাজ করানো হচ্ছে, আমাদের ঈমানকে বলুন বলুন পার করা হচ্ছে। আমার ছেলেরা ভাইয়েরা মুখে দাড়ি নেই, পরনায় প্যান্ট শার্ট পরা, এগুলো গুনাহগার, গুনাহ, এগুলো রাখো। কিন্তু মনে রাখবে এর থেকেও দামি সম্পদ হলো ঈমান। ঈমান যদি না থাকে সবটা থেকেও বেকার। আমি এই জায়গাটা বুঝাতে পেরেছি। তাহলে ঈমানটাকে কেন সরাতে চাইছে? আমাদেরকে দুর্বল করার জন্য। ঈমান আমাদেরকে পাওয়ার দেয়। এখানে বিশ্বজুড়ে একদল সন্ত্রাসেরা ইসলাম ও কোরআন সুন্নাহকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে। সেখানে আপনারা বেশ কিছু মানুষ কোরআনের মাহফিল বানিয়ে এসে বসেছেন। এটা অত্যন্ত খুশি ও গর্বের বিষয় যে আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দেন। বলুন আমিন। কোরআন ও ইসলামের উপরে যেমন দেখবেন আকাশে চাঁদ উঠলে বাদুরের সমস্যা হয়, বা রাত্রিরে আলো হলে চোর দুষ্কৃতীদের অসুবিধে হয়, ঠিক তেমনি মানবরূপী কিছু পশু আছে, তাদের ইসলামে বড় অসুবিধে হয়, কোরআনে বড় অসুবিধে হয়, রসুলের সুন্নতে বড় অসুবিধে হয়। কারণ কি? তাদের অন্যায়ের, তাদের মিথ্যা, তাদের চরিত্রহীনতা, তাদের অপকর্ম, তাদের ভুল রাস্তাটা কোরআন ও সুন্নাহ যুগে যুগে খুলে দিয়েছে, বাস্তবে দেখিয়ে দিয়েছে যে কোনো অন্যায়, কোনো ভুল। তাই দলে দলে যুগ যুগ ধরে মানুষ, সত্যের প্রেমিক যারা,
মানবতার প্রেমিক যারা, ইনসাফের প্রেমিক যারা, যারা সর্বসময় আলো খুঁজে বেড়ায়, এই কোরআনের ও রসুলের সুন্নতের দেখানো রাস্তা যখনই তাদের কাছে গেছে, অন্ধকার ছেড়ে দিয়ে তারা আলো, নূর, শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতের শিক্ষার রাস্তা কোরআন ও রসুলের প্রেমিক যুগ যুগ ধরে হয়েছে, আজও হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তথাকথিত মানবরূপী কিছু পশু, তারা এই কোরআনের সত্যকে মিটিয়ে দিবার জন্য, রসুলের সত্যকে মিটিয়ে দিবার জন্য এক কথায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, খুশবুর একটা বৈশিষ্ট্য আছে, যত লাড়ানো হয় ততই ভরভর করে ছড়ায়। তাই ইসলাম এমন একটা খুশবু, কোরআন এমন একটা খুশবু, সুন্নাহ এমন একটা খুশবু, এই খুশবুর পিছনে যত লেগেছে, যত লাড়িয়েছে, তত এই খুশবু সমাজের বুকে ছড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সময় পৃথিবীর বুকে একটা লোক ছিল, সে বেটা মরে গেছে কি আমি জানি না, খবর আমার কাছে নেই। বুশ বলে নাম, জানেন আপনারা? বুশ শুনেছেন না? ইন্টারন্যাশনাল একটা শয়তান ছিল। ওই বুশ ঘোষণা দিয়েছিল যে ইসলাম ও কোরআনকে আমেরিকা থেকে মুছে দেব। কিন্তু ইসলাম এমন একটা খুশবু, এই খুশবুতে বুশের নিজের কন্যায় দিবানা হয়ে ইসলাম কবুল করে হাফেজে কোরআন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখটা ওই জায়গায়, যখন ছদ্মবেশী শয়তান আমাদের পিছনে লাগে তখন একটু বড় টেনশন হয়, বড় পেরেশান লাগে। কেন? ছদ্মবেশী শয়তানগুলোকে তো চিনা যায় না। কেন? বুশকে চিনা গেছে, ওটা ফ্যাক্ট নয়, ওটা টেনশনও নয়। কেন? যুগে যুগে হবে, আমাদের পরীক্ষার জন্য আল্লাহ জালিম পাঠাবে। সুখের হাওয়ায় তো খুব খাচ্ছ, খুব ঘুমোচ্ছ, আল্লাহ তো একটু পরীক্ষা নিবার জন্য মাঝে মাঝে পাঠাবে। ফেরাউনকে তো আল্লাহই পাঠিয়েছে, নমরুদকে তো আল্লাহই পাঠিয়েছে। নিশ্চয়ই আপনারা শুনেছেন মঙ্গল বলে চিঙ্গিস খান, নাম শোনেন নে? ওরে বাপ রে বাপ, কি বড় জালিম ছিল। যেসব এলাকা দখল করতো, গ্রামগুলোকে পুরো উজাড় করে দিয়েছে। বাচ্চা তো দূরের কথা, গাছপালা, এই সবুজ গাছপালাও থাকতো না, সব পুড়িয়ে দিত, কেটে শেষ করে দিত। এত বড় জালিম ছিল। সেও কন্ট্যাক্ট নিয়েছিল ইসলামকে মুছে দেবো। বাগদাদে হামলা করলো, পুরো বাগদাদকে উজাড় করে দিল। আমাদের পূর্বপুরুষদের এই মাথার খুলি দিয়ে ইট বানিয়ে, ইট যেমন বানিয়ে ঘর করে, এই খুলিকে ইট হিসাবে সাজিয়ে সাজিয়ে বড় বড় ঘর করে ফেলেছিল। এত মার মেরেছে। কিন্তু আলহামদুলিল্লাহ চিঙ্গিস খান মিটে গেছে। কেউ চিঙ্গিস খানের কোনো খানদান ফানদান কেউ কোথায় আছে জানেন? কেউ কোন সাম্রাজ্য মিটে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আমরা রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আসবে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমার বলার উদ্দেশ্য আজকে, আমাদের দুই ধরনের দুশ্মন। এক ধরনের দুশ্মন যারা মানুষের খোদা হতে চায়, মানুষকে নিজের দাস দাসী বানাতে চায়। তারাও মানুষ, কিন্তু ক্ষমতার জোরে, অর্থের জোরে শখ যায় যে আমি প্রভু হব। সবাইকে তারা নত করে দেয়। সামান্য পয়সাই হোক, ভয় দেখিয়ে হোক, কেস দিয়ে হোক, সবাইকে তারা নত করে দেয়। সবাইকে তাদের উপাসনা লয়েলে চলে যায়।
তাদের উপাসনা করায়, সব করাতে পারে, শুধু আমাদের বেলায় এলে ঝাড় খেয়ে যায়। কেন আমাদের ঘরের সব থেকে বদমাই ছেলেটাকে যদি বলা হয় আব্বাস সিদ্দিকী হুজুর তোকে একটু সেজদা কর না, সে তখন বলবে আব্বাস সিদ্দিকী বলেছে, যদি বলে থাকে আব্বাস সিদ্দিকী এটা কাফের। এ বলবে না বলবে না বলুন? হ্যাঁ বলবে। কেন? এটা সত্যি কথা তো। আল্লাহ ছাড়া অন্য কারো সেজদা হয় না, ইবাদত আল্লাহ ছাড়া কারো হয় না। আমার ঘরের সব থেকে বদমাইশ ছেলেটাকেও যদি বলা হয় যে কোনোদিনই হয়তো নামাজ পড়েনি, তাকেও যদি বলা হয় যে তোকে 1 লাখ টাকা দেওয়া হবে, তুই একবার ও অমুককে সেজদা কর না, দেবে কেউ? এক কথা বলেন, 1 লাখ টাকা, অত জীবনে নামাজও পড়েনি, তারপরেও টনটনে জ্ঞান আছে, না আল্লাহ ছাড়া মাথা নত করবনি। আমি মতাল হতে পারি, আমি গুনাহগার হতে পারি, এই বেঈমান নয়, এই জ্ঞানটুকু আছে। তাই আমাদের কাছে এসে বারবার ওরা ঝাড় খায়। তাই সব সময় আমাদের উপরই এই মানবরূপী পশু যারা মানুষের প্রভু হতে শখ করে, এদের সবসময় আমাদেরকে টার্গেট। কথা বুঝে আসছে না? নাই আমাদের মধ্যে আরেকটা খুবই আছে, নিজের কমের মানুষ ক্ষুধার্ত থাকলে যেমন খানা দিই, অন্য ধর্মের মানুষও ক্ষুধার্ত থাকলে তাকেও খানা দিই। নিজের কমও বিপদে পড়লে যেমন পাশে দাঁড়ায়, অন্য কমের মানুষও বিপদে পড়লে পাশে দাঁড়ায়। কেননা আমার রাসূল শিখিয়েছে, আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টিকে যে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করে, আল্লাহর সৃষ্টিকে যে বিপদ থেকে মুক্ত করবে আল্লাহ তাকে ময়দানে মাশরে মতো কঠিন বিপদের দিনে তাকেও মুক্ত করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই যে একটা খুবই আমাদের মধ্যে আছে, তাই যখন কোনো অন্য ধর্মেরও গরিবের উপরে জুলুম কেউ করে, আমরা তখন তার পাশে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ি। জানো দিদি, ইতিহাসে প্রমাণ আছে, ইতিহাসে প্রমাণ আছে, আমার ভারতবর্ষ প্রমাণ আছে। কথা বুঝে আসছে? তো এই জন্য আমাদের উপর একটা টার্গেট থাকে, কিন্তু এটা গুলোকে সব চিনা যায়। কিন্তু সব থেকে খাতারনাক ভয়ঙ্কর হলো যখন আমাদের সেজে কেউ গাদ্দার হয়। কিছু বুঝতে পারছেন? আমাদের সেজে, পীর সাহেব সেজে, পীর জাদা সেজে, সেজে কথাটা মনে রাখবেন, কেন প্রকৃত পীর যে হয় তাকে মুর্শিদ বলা হয়, সে গাদ্দার হতে পারে না। সেজে, মুফতি সেজে, আলেম সেজে। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? আমি বারবার একটা জিনিস ধরাতে চাইছি, কি আপনি যদি গাদ্দারকে চিনতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াটাও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হয়ে যাবে। আর আপনি যদি আপনার গাদ্দারকে চিনতে পারেন, ধোঁকাবাজকে চিনতে পারেন, মুনাফিককে চিনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর রহমত করবে, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখেরাতেও কামিয়াবি হবেন। তাই যেখানেই যাই এই কথা একটু বেশি বেশি বলি, ভূমিকাটা একটু শুনেলেন মন দিয়ে। আমি জানি না যে ভাইগুলো এসে দাঁড়িয়ে রয়ে গেল ওরা আমাদের নয় কি, আমি সেটাও বুঝতে পারছি না। কথা বুঝে আসছে? কেন অনেক ভাই ঘুরে 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 এই জায়গাটা টনি টাক পড়ে আছে, এই জায়গাতে আসছে, কখন টাকটা বন্ধ হয় দেখি। কিন্তু ওই ভাইগুলো যদি আসতো এই মজলিসটা আরো ভালো লাগতো, যদি আমাদের হয়। কেন আমি জানি না, কেন আমরা প্রতিবেশী অনেক ধর্মের মানুষ বসবাস করি, তো কথা বুঝে আসছে? এটা তো আমাদের ধর্মসভা, এখানে তো আমি ইসলামের অনুসারীদের ঘরেই আহ্বান করতে পারি। তো ভাইয়েরা আমার, শুনছেন তো নাকি? তা আমাদের মধ্যে কিছু মুফতি সেজে, মাওলানা সেজে, আলেম সেজে, ইমাম সেজে আমাদের মধ্যে কিছু লোক আছে, যার উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি। আল্লাহ নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, ইনসাফের কথা বলে, এক আল্লাহ মালিকের কথা বলে,
আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ এসেছিল। মনে রাখবেন, ইসলাম কিন্তু ১৫০০ বছরের নয়। ইসলামের প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক এক আল্লাহ ছাড়া। ইসলাম এসেছে তো তবে থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল, যিনার নাম হলো আব্বাজান আদম সফিউল্লাহ, যিনি প্রত্যেকের বাপ, মুসলিম হোক অমুসলিম হোক, সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে শুরু। শুধুমাত্র পৃথিবীতে তাহলে লড়াই হচ্ছে কাতে কাতে, সব ভাই বোন ভাই ভাই লড়াই হচ্ছে, ভাই ভাই লড়াই। আমরা সবাই কিন্তু এক বাপ মার ছেলে, সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যে কোনো সিভিল কার ওবিসি, আরো কত ধর্ম আছে ভাই, যার যার প্রিয় তার কাছে। কিন্তু সমস্ত মানুষের শুরু কার থেকে? একজন পুরুষ একজন নারী। সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানালেন, নাম রাখলেন আদম। তানারই বাঁ পাশের পাঁজরের হাড় থেকে একটা নারী বানালেন, যার নাম হলো হাওয়া, যারা হলো আমাদের আব্বা ও আম্মা। আব্বাকে পাঠিয়েছে ভারতবর্ষে আর আম্মাকে পাঠিয়েছে আরবে। অতএব বাপের দেশ হলো ভারত, মায়ের দেশ হলো আরব। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তা সেই থেকে শুরু। তিনিও কিন্তু এক মালিকের উপাসনা করেছে। কজনের? একজনের। অতএব ইসলাম সেই দিন থেকে। ইসলাম শব্দের মানে হলো শান্তি। সালাম থেকে এসেছে ইসলাম, এর মানে হলো শান্তি। ইসলাম এক আল্লাহকে উপাসনা করার নাম। ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে মেনে নিতে হবে। বাকি যত নবী রাসূল এসেছিল সেই পিরিয়ডের সময় তিনারা হক ছিলেন, এটাকেও বিশ্বাস রাখতে হবে। বুঝতে পারছেন তো? যত আসমানি কিতাব এসছে সব কিতাবকে মেনে নিবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, গরিবের পরনের কাপড় দিবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র, অন্নহীনকে অন্ন, বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম। ইসলাম ভালোবাসার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম এতিমকে ভালোবাসার নাম, ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম, ইসলাম স্ত্রীর মর্যাদা দিবার নাম, ইসলাম নারীকে অধিকার দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যার জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জুলুম করে তারা ইসলামকে ভয় করবে না? করবে না? এক কথা বলে কেন? জুলুমকে মিটাবার নাম কি? ইসলাম। যে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার নাম কি? জোরে বলুন, জোরে জোরে বলুন, ইসলাম। তাহলে যারা গরিবকে লোটে তারা ইসলামকে ভয় করবে না? করবে না? এটা বোঝার চেষ্টা করুন। এজন্য ইসলামের উপরে এত রাগ। কিন্তু তাদের হাতে অর্থ আছে, পাওয়ার আছে, মিডিয়া আছে, তারা সব সময় অর্থ দিয়ে, মিডিয়া দিয়ে সমাজকে ইসলাম নিয়ে মিসগাইড ছড়াচ্ছে, ভুল মেসেজ ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? তারাই একদল লোককে পয়সা দিয়ে দাড়ি টুপি রেখিয়ে মুসলমান নাম কোটে এভিডেভিট করিয়ে তাদের দ্বারা সন্ত্রাসী করাবে আর মিডিয়ায় দেখাবে মুসলমান, ইসলাম মানে এই, ইসলাম মানে এই। অথচ আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় সন্ত্রাস ছিল, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, এদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে যারা ইসলামকে ভয় করে, ইসলামকে যারা মিটাতে চায়, কেন চায়? আবু জেহেল যে জন্য চেয়েছিল, আবু জেহেল আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? আবু জেহেল সমাজের মানুষকে লুটতো, আল্লাহ নবী তার বিরোধী করেছিল। আবু জেহেল মানুষকে দাস দাসী বানিয়ে দিয়ে
দিয়েছিল। আল্লাহ নবী বলেছিল মানুষ কখনো কারো দাস দাসী হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের দাসত্ব করবে। আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তৈরি তথ্য বিক্রি করত। আল্লাহ নবী এই বিক্রি প্রথাকে বন্ধ করে দিয়েছে। সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী জানিয়ে দিল না, পুরুষ যিনি দেয় কন্যা সন্তান তিনি দেয়, অতএব এই কন্যাদেরকে পুঁতে যারা দিচ্ছে এরা জালিম, এই পুঁতাটা বন্ধ করতে হবে। এক কথায় আল্লাহ নবী সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবাদের বিরুদ্ধে লড়েছিল। এই জন্য তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। আজকে দিনও যারা ইসলামের বিরোধী করবে মনে রাখবেন তারা আজকে দিনের আবু জেহেল উতবা সাইবাদের উত্তরসূরি। কিন্তু দুঃখ এটাই লাগে যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে মিটাবার জন্য সেই ইসলামের দুশমনেরা একদল মানুষকে অর্থ দিয়ে পদ দিয়ে সম্মান দিয়ে নানা রকম ভাবে তাদেরকে খরিদ করে তাদের দ্বারা লাখো কোটি টাকা খরচ করে তোমার আমার ঈমানকে লুটতে লেগেছে। কেননা ঈমান যদি না থাকে তুমি আমি কামিয়াবি হব না। যুগে যুগে তুমি আমি কামিয়াবি হয়েছি ঈমানের জোরে। বদরের ময়দানে 313 জন তুমি আমি ছিলাম, তোমার আমার উত্তরসূরিরা ছিল, আর জালিমদের দিকে ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে অস্ত্র ছিল, সুসজ্জিত যোদ্ধা ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর এমন করে তোমার আমার উত্তরসূরিরা যিনারা তোমার আমার পূর্বপুরুষ যিনারা ছিল তিনাদের সংখ্যা মাত্র 313 জন ছিল। তাদের হাতে খাজুরের ডাল ছিল, অস্ত্র ছিল না, কিন্তু 313 জন খাজুরের ডাল বাহিনীর কাছে সুসজ্জিত যোদ্ধা 1000-এর উপরে পরাজিত হতে বাধ্য হয়েছিল। আরো জোরে বলুন সুবহান। তারা চিন্তা করছে কি করে হয় এটা। আমাদের হাতে অস্ত্র আছে, যুদ্ধের লোহার ড্রেস আছে, ঘোড়া আছে, হাতি আছে, তার উপরে সওয়ার হয়ে আমরা যুদ্ধ সৈনিক আমরা। আর সাধারণ খেটে খাটা মানুষ, সাধারণ মানুষ, ইয়াসরিফের মানুষ তো খুবই পিছিয়ে পড়া মানুষ ছিল, সাধারণ গরিব মানুষ ছিল। তার মাত্র 313 জন খাজুরের ডাল নিয়ে আমাদেরকে হারিয়ে দিল কি করে শুনছেন? তারাও রিসার্চ করে দেখেছে ওই একটাই পাওয়ার, ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান কে লুটার জন্য আমাদের অন্তর থেকে বার করে দিবার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে। অতএব ঈমানকে বাঁচান। এই হিন্দুস্তানের জমিনেতে আমার গরিবে নাথ মুঈনুদ্দিন আজমিরি একা যত অন্যায় অত্যাচারী জালিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে। এমনকি জাদুকর নিয়ে এসে গরিবে নওয়াজকে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে। গরিবে নওয়াজকে তাও দমন করতে পারেনি। যখন জাদুকর উড়ে উড়ে চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ নিজের জুতা খরমকে বলতে লেগেছে যা পাঠিয়ে নেবে যায়। খরম উঠে গিয়ে মাথায় বাড়ি দিতে 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 ওই জাদুকরকে নামিয়ে নিয়ে এসেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ওই জাদুকর ঈমানের কলেমা পড়ে নিয়েছে। এই ভারতের জমিনে যত অত্যাচারী ছিল, যারা গরিবদেরকে জুলুম করত, গরিবদের গলাতে ঘণ্টা ঝুলিয়ে রাখত, গরিবদের মুখ দেখলে অশুভ হবে মনে করত, নিচু জাত ছোট জাতের বিভাজন করে দিয়েছিল, মানুষের উপরে জুলুম অত্যাচারে স্টিম রোলার চালাতো। আমার গরিবে নওয়াজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল। তাদেরকে বুঝাতে লাগলো না বাবা, মানুষ সবাই সমান, সবার সৃষ্টি মানে একজন আল্লাহ। এ ছোট জাত ও নিচু জাত এরাম করো না, কারো গলায় ঘণ্টা ঝুলিয়ে
নিয়ে দে, কাউকে অপমান করো না। আমার গরিবে নামাজ যখন নাই সত্য কথা বলতে লাগলো, যারা মানুষকে লুটতে লেগেছিল, মানুষের উপরে নিজেদের প্রভুত্বকে চাপিয়ে দিয়েছিল, নিজেদের ঘরে মানুষের খোদা বানিয়ে দিয়েছিল, তারা আমার গরিবে নামাজের বিরোধী করতে লাগলো। আমার গরিবে নামাজকে নানান দিকতে মারতে চেয়েছিল, এমনকি গরিবে নামাজের জন্য এমন করে তিনাকে মেরে দিবার জন্য পানি বন্ধ করে দিতে লেগেছিল। আমার গরিবে নামাজ খাদেমকে বলেছিল, যাও আনাসাগর থেকে 1 লোটা পানি তুলে নিয়ে আসো, আর পানিকে বলো মঈনুদ্দিন ডেকেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত আনাসাগরের পানি শুধু নয়, গাছের ডাবের পানি, মায়ের স্তনের দুধ, সব এই লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে। বাচ্চাদের কান্না রোল পড়ে গেছে, সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না। জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মঈনুদ্দিনের হুকুম হয়েছে, যাকে আমরা তাড়াতে চেয়েছি, মারতে চেয়েছি, তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে।